নতুন এক ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশ। রাজনীতিতে এলো নতুন অধ্যায়। রাষ্ট্র সংস্কারে স্বাক্ষর হলো বহুল আলোচিত জুলাই সনদ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকলেও যোগ দেয়নি এনসিপি সহ বামপন্থী 4টি দল। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠান প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে ঐক্যবদ্ধভাবে ভোটে যাবে সব দল। আগামী সংসদ নির্বাচন দৃষ্টান্তমূলক হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয় জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন, 25টি রাজনৈতিক দলের স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা পেল গণঅভ্যুত্থানের পরবর্তী এই দলিল। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি। যদিও জুলাই আন্দোলনের অগ্রভাগে থাকা এনসিপি আসেনি সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। কেবলমাত্র কমিশন নয়, কেবলমাত্র কমিশনের সহসভাপতি অবশ্য বলেছেন, কমিশনের মেয়াদ পর্যন্ত অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হয়ে যাবে। সনদে পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধনের সম্ভাবনাও চলমান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় দলিল তৈরি হয়েছে, তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কমিশন এবং রাজনৈতিক দলের সবাইকে অভিনন্দন জানান। বলেন, আগামীর পথে অগ্রসর হওয়ার চিহ্ন আজকের এই স্বাক্ষর অনুষ্ঠান। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। ঐক্যের সুর নিয়ে ফেব্রুয়ারিতে উৎসব মুখর নির্বাচনের জোর প্রত্যাশা জানান প্রধান উপদেষ্টা। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। নির্বাচন কিভাবে, কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন, কিভাবে নির্বাচন করবেন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসব মুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। এই দলিলের বাস্তবায়নে বাংলাদেশের রাজনীতির পথ ঠিক করবে বলেও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। অবশেষে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হলো জুলাই জাতীয় সনদ। যদিও এর পরিবর্ধন এবং পরিমার্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশন। দেখার বিষয় গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা কতখানি প্রতিফলিত হয় এই সনদের মাধ্যমে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।